দর্শক বন্ধুরা, আমি আজকে ইস্ট আর ওভেন ছাড়াই পিৎজা বানাবো। কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পিৎজা একেবারে বাজারের যে পিৎজা সেই পিৎজার থেকেও বেশি টেস্টি হবে। প্রথমে হাফ টিস্পুন মতো নুন নিলাম, তারপরে 2 কাপ মতো ময়দা নিলাম, নিয়ে সেটাকে চেলে নিলাম। এবার এর মধ্যে হাফ টিস্পুন বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ মতো বেকিং সোডা দিলাম। দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেলে 1 কাপ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। আর টক দই দিয়ে মাখবার পরে হালকা উষ্ণ গরম জল দিলাম 1 চামচ মতো। তার কারণ এই ময়দার ডোটা খুব নরম করে মাখতে হবে, একদম যেন শক্ত না হয়। আর তারপরে মাখা হয়ে গেলে একটুখানি তেল দিয়ে, মানে সাদা যে তেল সেই তেল দিয়ে আর একটু মেখে এই ডোটাকে বানিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। এবার একটা প্লেট কিংবা থালার মধ্যে, যেটার মধ্যে পিৎজাটা বানাবো সেইটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। আর যে পিৎজার ডোটাকে হাত দিয়ে দিয়ে রুটির শেপও বানিয়ে নিতে পারেন কিংবা বেলনি দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার সেই থালাটার মধ্যে, যেই থালাটায় পিৎজা বানাবো তার উপরে এই রুটিটা রেখে দিয়ে সেটাকে সেই থালার আকৃতির গোল করে নিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে পিৎজার ডোটাকে ছিদ্র করে নিলাম, উপরে পিৎজা সস লাগিয়ে দিলাম। এবার এই ফ্ল্যাট চিজগুলো তার উপরে দিয়ে দিলাম, দিয়ে ব্রেডগুলো দিয়ে দিলাম। ব্রেডগুলোকে গোল আকৃতি করে দেওয়ার চেষ্টা করলাম যতটা সম্ভব, এটাকে গোল আকৃতি দিলাম। তারপরে এই পাশটাকে মুড়িয়ে দিলাম। এইভাবে পিৎজা বানালে খুব সফট হয়। এবার এর মধ্যে পিৎজা যে ব্লক আছে সেই পিৎজা ব্লক দিয়ে দিলাম, তাতে এটা খুব আরও বেশি টেস্টি হবে। এবার এর মধ্যে ক্যাপসিকাম সব দিয়ে দিলাম, নানান কালারের ক্যাপসিকাম আমি নিয়ে এসেছিলাম, সেই কালারিং ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে সাজিয়ে নিলাম। এবার পিৎজা ব্লক দিয়ে বাদবাকি যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গাগুলোকেও সব ভরাট করে নিলাম। দেখুন কত সুন্দর পিৎজাটা তৈরি হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে এই পিৎজাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ফার্স্টে প্রিহিট করে নিয়েছিলাম। এবার এই পিৎজাটা 20 মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে।